আজকে আমি আমার একটা দুঃখের কথা শেয়ার করব। এটা আমার জীবনের কথা। তবে তার আগে একটা কথা বলে রাখি, আমরা যারা নতুন ইউজাররা কোনো একটা পেজ খুলি তখন সবার আগে কি করি, আমাদের চারপাশে যারা আছে, আমাদের আত্মীয়স্বজন, ভাই বোন, ব্রাদার যারা আছে না কেন, তাদের ফোনটা নিয়ে তাদের ফোন ধরে আমরা তাদের আইডি থেকে একটা করে ফলো দিয়ে দিই এবং আমাদের যে ভিডিওগুলো ছাড়ি সর্বপ্রথম তাদের কাছেই যায়। আমাদের প্রথম ফলোয়ারের নতুন আইডির মনে করেন 50 জন বা 10 জন থাকে, যারা একদম আমাদের ঘরের মানুষ। এই ঘরের পাঁচটা মানুষকে আপনার আইডির সাথে অ্যাড করার ফলে আপনার কি সমস্যা হবে জানেন? আপনি যখন কোনো একটা রান্নার ভিডিও ছাড়বেন বা একটা ভয়েস দিবেন, দেখবেন এটা নিয়ে সমালোচনা তারাই করবে। আপনার সামনে দেখা হইলে আপনাকে এটা নিয়ে কটক্ষ করে কথা বলবে, ব্যাং চাইবে, বিভিন্ন ইঙ্গিত দিবে, অনেকে আপনার এমন কথা বলবে যে আপনার মনটাই ভেঙে যাবে। আপনি কোনো একটা ভিডিও ছাড়তে ভয় পাবেন, আপনি ভালো কিছু খাইলেও সেটা নিয়েও গবেষণা হবে, আপনি কিছু বললেও সেটা নিয়ে গবেষণা হবে। কিন্তু আপনি যদি তাদেরকে ইনভাইট না করে, যদি আপনার পেজে 10 জন ফলোয়ার না থাকলে আর কিছুই হবে না। আপনি চেষ্টা করতে থাকেন, ভালো করে ভিডিও দিতে থাকেন। আপনার ভিডিও ভালো হোক খারাপ হোক সেটা কোনো বিষয় না, আপনি দিতে থাকেন, কন্টিনিউ দিতে থাকেন। আপনার ফলোয়ার আজ হোক কাল হোক ইনশাল্লাহ বাড়বে। আপনি অন্য আইডির সাথে এঙ্গেজ থাকেন, ইনশাল্লাহ বাড়বে। কিন্তু এই 10 জন মানুষ না রাখারই চেষ্টা করবেন, কারণ আপনার মন মানসিকতাকে দুর্বল করাই দেওয়ার জন্য এই 5 জনই এনাফ। তো যাই হোক, আমি আমার একটা কথা বলি, আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা আছে যারা আমার এই খাবার নিয়ে অনেক কথা বলো যে এই 10 জন মানুষের খাবার একাই খেয়ে ফেলে, এত খাই কেন? অনেকেই সমালোচনা করে, ওরে বাবারে কী পরিমাণে টাকা ইনকাম করে, এত খাই কোথা থেকে, কত কথা। শোনো, জীবনে আমি এই আজকে 2025 সাল শেষের দিকে 26 সাল আসবে, আমি মিনিমাম 10 বছর চাকরি করি। হ্যাঁ, আমার লাইফে সেলস এক্সিকিউটিভ থেকে আমার জব শুরু। আমি জীবনে অনেক টাকা আর্নিং করছি লাইফে, যদি পারছি কাউকে হেল্প করছি, না করলে নাই। এখন যখন আপনি জীবনে একটা পরিবারের সাথে আছেন, মনে করেন 10 বছরের পরিবারকে আপনি সাপোর্ট করে যাবেন, যখন আপনি বিপদে পড়ে যাবেন, আপনি তো তাদের মনে হবে যে আপনি জীবনে তাদের 10 টাকা দিয়েও সহযোগিতা করেন নাই। আপনার তাদের ভঙ্গিটাই এমনই হবে যদি সেই পরিবারটা হয় বেঈমান। আমি আমার জীবনের একটা সময় ছিল যখন আমার প্রতি মানুষের যত্নশীল হওয়া উচিত ছিল। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনই আমি জীবনে সবচেয়ে বেশি খাবারের কষ্ট করছি। আমার মানুষের ভাত খাওয়া দেখলে মনে হয় তোর কাছ থেকে ভাতগুলো কেড়ে নিয়ে আমি খেয়ে ফেলি। রুহুটা শুধু খাই করতো, এত কষ্ট পাইছি আমি। দিনগুলো চলে গেছে, যাই হোক বেশি কিছু বলবো না। তখন সারা জীবনে এত বছর চাকরি করলাম ঠিকই, যখন আমার প্রয়োজনের সময় তখনই আমি খাইতে পারি নাই।